প্রথমে আপনার নাম কি একটু জানান? সৌম্যব্রত ধারা। সৌম্যব্রত, আপনি রিসেন্টলি কোন পরীক্ষায় পাশ করেছেন? রিসেন্টলি আমি স্যার রেলওয়ের এলপি টেকনিশিয়ানে পাস করেছি। ওটাতে আমি ওয়েটিং লিস্টে আছি 1 মার্কসের জন্য। আমি রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পাস করেছি, ওটাতে 0.5 মার্কসের জন্য ওয়েটিং এ আছি। পিএসসির পরীক্ষা 2018 WBCS প্রিলি পাস করেছি। আর পিএসসি ফায়ার সার্ভিস পাস করেছি। পিএসসি ক্লার্কশিপ মেন হয়ে গেছে এক্সাম। পিএসসি ফায়ার আচ্ছা, সার্ভিসে আমি এতে কেটে গেছিলাম, মানে ফিজিক্যাল টেস্টে কেটে গেছিলাম। গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি, ওটাতে আমি 2 সেকেন্ডের জন্য কেটে গেছিলাম আচ্ছা, দৌড়ে। আচ্ছা। আর এখন এই যে পরীক্ষাটার ইন্টারভিউ দিতে এসেছেন, এটা কোন পরীক্ষা? এটা স্যার কোঅপারেটিভ সার্ভিস কমিশন আন্ডারে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা। আপনার ইন্টারভিউ কবে রয়েছে? আমার ইন্টারভিউ 5th অগস্ট 2021। 2021। আচ্ছা, আপনি একটা খুব সুন্দর কথায় ব্যবহার করেছেন যে আপনি কেটে গেছিলেন। তা রক্ত বেরিয়েছিল? স্যার আমি ফেল করে গেছিলাম। আপনি তো বললেন কেটে গেছিলেন। সরি স্যার, আমি ওকে, কোয়ালিফাই করিনি। ওকে। ভাষার প্রতি একটু সচেতন হন, কারণ আপনি ইন্টারভিউ দিতে এসেছেন এখানে এবং আগামী দিনেও যাবেন। ঠিক আছে, ওকে। আমরা শুরু করি। প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। First of all, thank you, sir, for giving me opportunity to introduce myself. I am Soumyabrata Dhara. I came from Brindabanchok, a small district of Purba Midnapur. I passed mechanical engineering from Swarajmon Institute of Technology in 2013. After that, I joined Ramble India Private Limited, a private organization, as a quality engineer. Then I left job and started preparing for government examination. My hobby is singing song. ওকে, আচ্ছা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কোঅপারেটিভ ব্যাংক, এতটা টার্ন অ্যারাউন্ড কেন? স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর আমি জবটা পেয়ে যাই। জবটা করার পর আমার মনে হয় যে আমার গভর্নমেন্টের প্রিপারেশন নেওয়া উচিত। তো আমার অপরচুনিটি কোঅপারেটিভ ব্যাংকের জন্য এসেছে এই পরীক্ষাটায়, তো আমি সেটা। না, আপনার কখনো রিগ্রেট হয় যে আপনি ইঞ্জিনিয়ারিং কেন পড়েছেন? মানে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিংটা পড়লেন 4 বছর, সেখানে চাকরি আর করতে ভাল লাগছে না, হঠাৎ করে গভর্নমেন্ট সার্ভিস, মানে কোনটা নিয়ে রিগ্রেট হয়? যে কেন গভর্নমেন্ট সার্ভিসে আসছেন সেটা নিয়ে, নাকি ইঞ্জিনিয়ারিং যে পড়েছিলেন সেটা নিয়ে? না স্যার, আমার রিগ্রেট হয় না। আমার মনে হয় যে স্যার আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যেগুলো শিখেছি সেগুলো আমি এইসব ফিল্ডেও কিছু না কিছু কাজে লাগাতে পারবো। বা তো আমার যে তাহলে আমাকে একটু বলুন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কি শিখেছেন যেটা আপনি কোঅপারেটিভ ব্যাংকে কাজে লাগাতে পারবেন। স্যার আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি। সেই প্রাইভেট কোম্পানির কিছু এক্সপিরিয়েন্স আমি স্যার এখানে কাজে লাগাতে পারবো, যেমন টাইম ম্যানেজমেন্ট, ওটা আমি শিখেছি। কর্পোরেট কালচার আমি শিখেছি। তো সেগুলো আমি স্যার এখানে কাজে লাগাতে পারবো। মানে আপনি আপনার সাবজেক্টের কোর ইন্ডাস্ট্রিতে কখনো কাজই করেননি? না, কোর ইন্ডাস্ট্রি আমার ছিল না মেকানিক্যালের। হুম। মানে আমার মেকানিক্যাল ওরিয়েন্টেড কোনো জব আপনি করেননি, আপনি যেটা করেছেন সেটা সম্পূর্ণ প্রাইভেট জব করেছেন এবং তারপরে আপনি আবার এই ব্যাংকের চেষ্টা করছেন, রেলের চেষ্টা করছেন, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কাজ, সেই ধরনের কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন না কখনোই। না, কোর ইঞ্জিনিয়ারের সাথে আমি যুক্ত ছিলাম না। আচ্ছা, আপনাদের তো 4 বছরের বিটেক হয়, তার মধ্যে প্রথম বছর তো আপনাদের যে সমস্ত স্ট্রিমদের একই সাবজেক্ট পড়ানো হয়, তাই তো? হ্যাঁ, সমস্ত স্ট্রিমদের একই। আচ্ছা, এমন কোনো বিষয় আছে যেটা ব্যাংকিং সার্ভিসে আপনাদের এই 4 বছরের মধ্যে এমন কোনো সাবজেক্ট আছে যেটা আপনাদের খুব কাজে লাগবে? কম্পিউটার শেখানো হয়, যেটা বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা ব্যাংকিং এ কাজে লাগবে। আচ্ছা, আর এছাড়া? ছাড়া মনে পড়ছে না স্যার। ওকে, হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক? স্যার কমার্শিয়াল ব্যাংক এটা রেগুলেট হয় ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, আরবিআই রেগুলেশন অ্যাক্ট 1949। কোঅপারেটিভ ব্যাংক রেগুলেট হয় এটা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1965, যেটা রেজিস্টার্ড হয়েছে কোঅপারেটিভ ব্যাংক কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912।
কমার্শিয়াল ব্যাংকের মেন মোটো হচ্ছে যে প্রফিট জেনারেশন করা, আর কোঅপারেটিভ ব্যাংকের মেন মোটো রুরাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল লোন, এমএসএমই সেক্টরকে লোন দেওয়া, স্মল ইন্ডাস্ট্রিকে লোন দেওয়া, এগুলো হচ্ছে মেন ফোকাস। কমার্শিয়াল ব্যাংক লার্জ এরিয়াতে হয়, কোঅপারেটিভ ব্যাংক খুব স্মল এরিয়ার মাধ্যমে হয়। আচ্ছা, হোয়াট ইজ জার্নাল অ্যান্ড হোয়াট ইজ লেজার? নো আইডিয়া স্যার। ব্যাংকিং এ চাকরি করবেন, জার্নাল লেজার তো জানতে হবে, আয় ব্যয়ের হিসাব জানতে হবে। আচ্ছা, রিসেন্টলি একজন ফর্মার আরবিআই গভর্নর উনি মারা গেছেন, ওনার নাম কি? উনি বাঙালি একজন গভর্নর। আমি নামটা এই মুহূর্তে রিকল করতে পারছি না। উনি কিছুদিনের জন্য আরবিআই গভর্নর ছিলেন। চক্রবর্তী টাইটেল, আই থিঙ্ক, আমি ঠিক রিকল করতে পারছি না, আমি মনে করতে পারছি না। ওকে, ডেফিনেটলি ইন্টারভিউর পরে দেখে নেবেন, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আপনি আমায় বলুন যে আপনি তো একটা জায়গায় চাকরি করেছেন, সেই চাকরিটা আপনি শেষ কবে করেছিলেন? সেই চাকরিটা আমি 2017-তে ছেড়ে দিই। তা 2017 থেকে 2021, 4 বছর আপনি কি করছেন? 4 বছর আমি গভর্নমেন্টের জন্যই প্রিপারেশন নিচ্ছি। আপনি যে পরীক্ষাগুলো পাশ করেছেন বললেন, ফায়ার সার্ভিস এবং ডব্লিউবিসিএস এর পরীক্ষা দেননি? WBCS 2018-এ দিয়েছিলাম। মানে ওটা তারপরে আমি, আর দেননি? না, ওটাতে তো তারপর আপনি আর, কেটে গেছেন বললেন, হ্যাঁ তাই তো? 2009-এর, হ্যাঁ ওটাতে আমি ফেল করে গেছিলাম, কোয়ালিফাই করিনি। আচ্ছা, কেটে যাননি, ফেল এরপরে করে গেছিলেন। আচ্ছা ফেল করে গেছিলাম। আচ্ছা 2019-এ স্যার আমি দিয়েছিলাম, কিন্তু আমার প্রিলিমিনারি এক্সাম ক্লিয়ার হয়নি। আচ্ছা, এই যে প্রত্যেকটা পরীক্ষায় 1 নাম্বার, হাফ নাম্বার বা এই একটুখানির জন্য মিস করে যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার? কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, মানে কেন পাস করতে পারছেন না? আপনার নিজের মধ্যে যদি কোনো কিছু একটা ঠিক করতে চান, কি ঠিক করবেন, কেন হচ্ছে না? স্যার আমার মনে হয় আমার আরেকটু বেশি রিভিশনের দরকার আছে। আমি আমার যে কোথায় ল্যাকিংস আছে সেগুলো আমি খুঁজেছি, তার মধ্যে একটা হচ্ছে যে পার্ট রিভিশন। আমাকে আরেকটু বেশি রিভিশন করতে হবে, যেগুলো আমি পড়েছি সেগুলোই আরেকবার রিভাইজ করতে হবে আমাকে বারবার। আচ্ছা, একটা বন্ধ ঘড়ি দিনে কতবার ঠিক টাইম দেয়? বন্ধ ঘড়ি স্যার একবারই ঠিক টাইম দেবে। আপনি শিওর একবার ঠিক টাইম দেবে? না স্যার, দুবার দুবার দেবে। কোনটা ঠিক, একবার না দুবার? দুবার দেবে স্যার। আচ্ছা আচ্ছা, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ফারাক কি? স্যার সেভিং ব্যাংক অ্যাকাউন্টে আমরা ইন্টারেস্ট পাই, ব্যাংক আমাদের ইন্টারেস্ট দেয়। কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক কোনো রকম ভাবে ইন্টারেস্ট দেয় না। কারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজাকশন আনলিমিটেড ট্রানজাকশন করা যায়, সেভিং ব্যাংক অ্যাকাউন্টে লিমিটেড ট্রানজাকশনের পর চার্জ নেওয়া হয় ব্যাংক থেকে। আচ্ছা, এখন আপনি বিভিন্ন জায়গায় খবরের কাগজে নিশ্চয়ই পড়ে থাকবেন যে কোঅপারেটিভ বিভিন্ন ব্যাংকগুলোয় আর্থিক তছরূপ বা সমস্যা হয়েছে, টাকা গায়েব হয়ে গেছে, অনেক রাজনৈতিক প্রভাব রয়েছে। তা ধরুন এরকম একটা কোনো জায়গায় আপনি চাকরি পেয়েছেন, সেখানে রাজনৈতিক প্রভাব ব্যাংকের উপরে খাটানো হচ্ছে এবং আপনার উপরও প্রভাব আসছে। তো এইরকম ধরনের যদি কোনো সিচুয়েশন আসে, আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? স্যার আমি সবার প্রথমে সিচুয়েশনটাকে অ্যানালাইসিস করব, তারপর আমি সিনিয়রদের সাথে কথা বলবো এই ব্যাপার নিয়ে, যে এটা সম্পর্কে কিভাবে সলিউশন করা যায়। সেখান থেকে আশা করি কিছু সলিউশন আমি পাবো। ব্যাংকের যে মোটো সেগুলোকে ঠিকঠাক রেখে যেগুলো চেঞ্জ করার দরকার সেগুলো আমি সিনিয়রের সাথে কথা বলে সেগুলো ঠিকঠাক করবো। পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ ব্যাংক কবে থেকে চালু হয়? স্যার জানা নেই এটা আমার। আচ্ছা, কোঅপারেটিভ এর ব্যাপারে আর্টিকেলে কিছু বলা আছে আমাদের সংবিধানে কোঅপারেটিভ সম্বন্ধে? কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে বলা আছে। কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল আমি রিকল করতে পারছি না। আচ্ছা, পঞ্চায়েত মানে পঞ্চায়েত বা এই যে ধরুন জেলা পরিষদ, গ্রাম হ্যাঁ স্যার। পঞ্চায়েত, এগুলো নিশ্চয়ই পড়েছেন। এই পঞ্চায়েতের ব্যাপারগুলো আর্টিকেলে কোথায় বলা আছে? পঞ্চায়েতে স্যার আর্টিকেল 243 আর্টিকেলের মধ্যে বলা আছে পঞ্চায়েত সম্পর্কে। কত থেকে কত? 243, সরি স্যার,
আচ্ছা, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, আপনি বলেছেন আপনার হবি হচ্ছে গান করা। হ্যাঁ স্যার। যদি ধরুন ইন্টারভিউ বোর্ড আপনাকে বললো যে আচ্ছা সৌম্য, তুমি আমাদেরকে একটা গান শোনাও, তাহলে তুমি কোন গানটা শোনাতে চাইবে? আমি স্যার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। তাহলে আমাকে 2 লাইন শোনাও। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, এই গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আচ্ছা, ভেরি গুড। আর কি ধরনের গান শোনো তুমি? আর আমি স্যার হিন্দি গান, বলিউড সঙ্গ শুনি। বলিউডে তোমার কোন প্লেব্যাক সিঙ্গারকে খুব ভালো লাগে? আমি স্যার অরিজিৎ সিং এর গান শুনতে ভালোবাসি। আর পুরোনো দিনের শিল্পীদের মধ্যে? কিশোর কুমারকে ভালো লাগে আমার। কিশোর কুমারকে ভালো লাগে। আচ্ছা, কিশোর কুমারের আসল নাম কি? কিশোর কুমার আসল নাম আভাস কুমার গাঙ্গুলি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, উনি তো অনেক পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, কয়েকটা পপুলার পুরস্কারের কথা বলতে পারবে যেটা উনি পেয়েছিলেন? উনি 8 টাইম ফিল্ম ফেয়ার পেয়েছিলেন, 8 বার ফিল্ম ফেয়ার পেয়েছিলেন। আচ্ছা, উনি আম, উনি আরো কিছু পুরস্কার পেয়েছিলেন, যেমন স্টেট গভর্নমেন্টের আন্ডারে উনি উনি এটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট দেয়, এটা উনি আচ্ছা, পেয়েছিলেন। স্টেট গভর্নমেন্টের আন্ডারে উনি একটা পুরস্কার পেয়েছিলেন, লিটারেরি অ্যাওয়ার্ড। জার্নালিজম থেকে যেটা দেওয়া হয়, একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আমি মনে করতে পারছি না নামটা। আচ্ছা। কোনো একটা রাজ্য এবং কোনো একটা সেই রাজ্যের সরকার কিশোর কুমার অ্যাওয়ার্ড দেয়, হ্যাঁ, সেটা কোন রাজ্য? ওটা স্যার মধ্যপ্রদেশ সরকার শুরু করেছে কিশোর কুমার অ্যাওয়ার্ড। হ্যাঁ, কবে থেকে স্টার্ট হয়েছে এটা? স্যার ডেটটা ঠিক মনে করতে পারছি না। ওকে, ঠিক আছে। আমি মোটামুটি বুঝতে পেরেছি যে তোমার কিশোর কুমার নিয়ে পড়াশোনা আছে। আরেকটু ভালো করে ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে? থ্যাংক ইউ আচ্ছা, কেদার ভট্টাচার্য, একে আমরা কি নামে চিনি? স্যার, জানা নেই। কেদার ভট্টাচার্য জানা নেই, ঠিক আছে, জেনে নিও। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার। অরিজিৎ সিং এর যদি একটা কোনো হিন্দি গান তোমার যেটা ভালো লাগে পছন্দের, যদি আমাকে 1 লাইন শোনাও। रोके ना रोके नैना, तेरी ओढ़ है तो নিয়ে নैना। স্যার আমি অন্য কোনো একটা গান শোনাতে পারি, আমি এটা হ্যাঁ, হ্যাঁ, রং হ্যাঁ, চুজ হ্যাঁ, করে শোনো। ফেলেছি। বলো, গাও। नैना जो ख्वाब साज देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं यूं। नैना जो रोज ख्वाब देखते थे नैना, बिछड़ के आज रो दिए हैं यूं। ওকে, ভেরি গুড। আমি থ্যাংক ইউ স্যার। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে তুমি আমাকে বলো যে এইটা কোন সিনেমার গান যেটা তুমি গাইলে? এটা দাঙ্গল সিনেমার গান স্যার। ওকে, মিউজিক ডিরেক্টর কে? আহ, এটার মিউজিক ডিরেক্টর মিঠুন মিথুন। মিঠুন না প্রীতম? সরি সরি স্যার, প্রীতম। এটার মিউজিক ডিরেক্টর প্রীতম স্যার। প্রীতম কিন্তু বাঙালি। হ্যাঁ স্যার, বাঙালি। প্রীতম এর আগে একটা বাংলা মিউজিক ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। কোন মিউজিক ব্যান্ড? সরি স্যার, জানা নেই। ওকে, তোমাকে আমি সব উত্তরগুলোই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ স্যার। সৌম্যব্রত। থ্যাংক তোমার ইউ স্যার। ইন্টারভিউ এখানেই শেষ করলাম। তোমাকে একটা থ্যাংক ইউ শর্ট স্যার। রিভিউ দিয়ে দিই। শর্ট রিভিউটা হচ্ছে, তুমি ভাষার প্রতি একটু সচেতন হও। প্রথম কথা, ওই কেটে যাওয়া, মেরে ফেলা, এসব কথা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা। এগুলো একটু সচেতন হও। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, সেই জায়গাটায় সচেতন হতে হবে। তোমার পড়াশুনো আচ্ছা। আছে, তুমি ক্যান্ডিডেট ভালো,
এবং বিষয়টা হয়েছে কি, তুমি অনেক পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, এবং অনেক পরীক্ষা দিয়ে তোমার জ্ঞানের ব্যাপ্তিটা অনেকটা, কিন্তু তুমি নিজেকে একটু কন্ট্রোল করতে শেখো। কন্ট্রোল করতে শেখো কেন আমি বলছি, তুমি যখন যত বেশি জিনিসগুলোকে বলবে যে আমি এই করেছি ওই করেছি সেই করেছি, তখন তোমার কাছে অনেক ধরনের প্রশ্ন কিন্তু তুমি ইনভাইট করবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, তো হ্যাঁ সেই স্যার। জায়গাটাতে একটুখানি নিজেকে কন্ট্রোল করো, এবং ব্যাংকিংটা আর একটু পড়ো। কনস্টিটিউশনটা কিন্তু খুব উইক, মানে কনস্টিটিউশনটা দেখতে হবে আর একটু, ঠিক আছে, হ্যাঁ ভালো স্যার, করে সময় আছে এখনো, দেখে নিতে হবে। কারেন্ট হ্যাঁ অ্যাফেয়ার্স মোটামুটি পড়ছো, আর একটু ডিটেলস রাখো। এবং যখন ইন্টারভিউতে তুমি সিঙ্গিং বলবে, ওনারা কিন্তু তোমাকে গান গাইতে বলবে, তাই জন্য একটা রবীন্দ্রসঙ্গীত বা একটা বলিউড নাম্বার যেটাই তুমি বলো সেটা হ্যাঁ স্যার, কিন্তু প্রিপেয়ার করে যেও, ঠিক আছে, কারণ হ্যাঁ স্যার, তোমার কাছে কিন্তু গানের অপশন আসবে যেহেতু তুমি সিঙ্গিং বলবে। হ্যাঁ তোমাদের মোটামুটি বোর্ডে 6 জন থাকছে, ঠিক আছে, হ্যাঁ যারা স্যার, ইন্টারভিউ নেবেন। এবং একজন থাকছেন সাইকিয়াট্রিস্ট, সে কিন্তু তোমাকে অবশ্যই পা থেকে মাথা পর্যন্ত দেখবে, যেহেতু তোমাদের ফিজিক্যাল ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে নিজের অ্যাপিয়ারেন্স, নিজের ড্রেসিং সেন্স এবং আই কোঅর্ডিনেশন, বডি জেস্চার, বসা, হাঁটা, চলা, কথা বলা, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, আমার মনে হয় এই জায়গাগুলোকে একটু ঠিক করে নাও। তোমার যে জায়গাটা ফল্ট হচ্ছে না, 1 নাম্বার 2 নাম্বারের জন্য একটুখানির জন্য হচ্ছে না, আমার হ্যাঁ মনে স্যার, হয় এবার আর সেই জিনিসটা হবে না যদি তুমি এই জায়গাগুলোতে একটুখানি ঠিক করে নাও নিজেকে। আমার মনে হয় তুমি সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে থাকবে, ঠিক আছে, এটা আমার থ্যাংক ইউ স্যার। পার্সোনালি তোমার ইন্টারভিউ নিয়ে মনে হয়েছে। কিন্তু তোমাকে আরেকটু ফোকাসড হতে হবে, আর অপ্রাসঙ্গিক, অবাঞ্ছনীয় কথা একদম বলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমার ইন্টারভিউটা এখানে শেষ করছি। আর তুমি থ্যাংক যে ইউ। প্রশ্নগুলো পারোনি সেগুলোর উত্তর আমি তোমাকে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ।